ওকে, ঠিক আছে, গুড, সাবধানে যান। শামিন, কথা দিলেন তো? মা, তোমার কি মনে হয় তুমি কতটুকু অনেস্ট? কেন, কি হয়েছে? শারমিনের ফ্যামিলিকে কি তোমরা না করে দিয়েছো? তোর মামা ওদের সাথে কথা বলেছে। তুমি কি জানো তোমার ভাই শারমিনের ফ্যামিলির সাথে কি বিহেভ করেছে? এই বিহেভের মানে কি মা? হয়েছেটা কি তাতে? তুমি কি কখনো ভেবে দেখেছো মেয়েটা কি পরিস্থিতিতে আছে? মেয়েটার ফ্যামিলি যে আমাদের কাছে কথা গোপন রেখেছে, কেন রেখেছে? আচ্ছা মা, সব বাদ দিলাম, ধরো তোমার মেয়ে মানে আমার আপা, তার লাইফে যদি এমন কিছু ঘটতো তখন তোমার ডিসিশন কি হতো? সেমটা? তোমার এত চিন্তা করার কি আছে? তুমি এমন করতেছো কিসের জন্য? বাবা, চিন্তা করার আছে। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। মা প্লিজ, কেন কথা বলতেছো? তুমি তো কখনোই কথা বলো না। বাবা, আমি মোটেও বাড়াবাড়ি করছি না, আমি ফ্যাক্টে কথা বলছি। তোমরা আমার জীবনটাকে যেমন বানিয়ে রেখেছো, ওই মেয়েটার ফ্যামিলি ওর জীবনটাকে অমনই বানিয়ে রেখেছে, যেখানে ওর ডিসিশন, ওর চাওয়া পাওয়া ইচ্ছা কোনো কিছু এক্সিস্ট করে না। ক্লাস 10-এ পড়া একটা মেয়েকে জোর করে বিয়ে দিয়েছে তারা। বিয়ের পরে জানতে পারলো ছেলেটা একটা ফ্রড, যার কারণে সেই সংসারটাই আর আগায়নি। আমাকে একটু বলো তো, এই পুরো ঘটনায় মেয়েটার দোষটা কি? তুমি কিন্তু বেয়াদবি করতেছো না। একদম প্লিজ, কথা বলছি না বাবার সাথে, তুমি কেন কথা বলছো? প্লিজ ডোন্ট টক। বাবা, আমি বেয়াদবি করতেছি না। কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেসও করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বো এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো, জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড নাকি ওটাতে আমি ব্যাড। আমি তো তোমার ছেলে, তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, কিচ্ছুতে কিছুই যায় আসে নাই তোমার কখনো বাবা। আমি সব সময় চুপ ছিলাম, তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা এরকম? আচ্ছা ফাইন, আমি মেনে নিলাম তুমি আমাকে জন্ম দিছো, তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো, কিন্তু ওই মেয়েটার কি দোষ? ওই মেয়েটার সাথে, ওই মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? হ্যাঁ, একটা বার একটু ভেবে দেখো। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। থাম না তুই। কেন কথা বলতেছো? তোমার চোখের সামনে তোমার স্বামী আমার লাইফটা শেষ করে ফেলছে, তো কখনো তো কথা বলো নাই। চুপ। আমি চিড়িয়াখানার প্রাণী, যেটা খেতে দিবা সেটাই খাবো। আমাকে নিয়ে এত কথা বলার কিছু নেই মা। রায়হান, রায়হান, রায়হান শুনে যা। রায়হান, আমার কথা শুনে যা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাইমা, মা কেমন আছিস রে? আছি আব্বা, ভালো আছি। তোমরা কেমন আছো? আছি তুমি তো কল দাও না, হঠাৎ কল করলে যে? এমনি এমনি, তোর কথা মনে পড়লো তো তাই। জামাই কই? ও তো অফিসে। ও, লন্ডনে তো আবার এখন দিন। ভালো আছিস তো? আছি আব্বা, ভালো আছি। যাক, ভালো থাকিস, সাবধানে থাকিস মা। ওকে আব্বা, রাখলাম, তোমরাও মা। ভালো থেকো। রান্ডে ফোন দিলাম, ফোন বন্ধ। এত অস্থির হলো না তো, সারা রাত ঘুমাওনি। সেটা গেছে মনে হয় বন্ধু বান্ধবের বাসায়, রাগ কমলেই চলে আসবে। চলো তুমি একটু রেস্ট নিবা, বিছনায় চলো। রায়হানের ফোন থেকে কল এসছে। হ্যালো, জি আমি রায়হানের বাবা বলছি। কি বলছেন? কখন অ্যাক্সিডেন্ট করলো? এই যে একটু আগে ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ, ঠিক আছে। আপা, আপা, ভাইয়া দরজাটা খোলেন না। আপা, কি রে, এত রাতে কি হয়েছে? হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? কার কি হয়েছে? রায়হান অ্যাক্সিডেন্ট করছে। আমাকে হাসপাতাল থেকে মাত্র ফোন করছিল। ওর ওর ফোন থেকে আমার নাম্বার পাইছে। আমাকে যেতে হবে, তাড়াতাড়ি চলো নাকি। অ্যাক্সিডেন্ট করছে তো হাসপাতালে যেতে হবে। ওর সাথে আমাদের সম্পর্ক কি, হ্যাঁ? যে ওর জন্য তুমি হাসপাতালে যাবে? প্লিজ এভাবে বললেন না, ওর অবস্থা ভালো না, একটু তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, তুমি চুপ থাকো, বেশি বোঝার চেষ্টা করো না। ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, পরিচিত যেহেতু ফোন দিয়ে খবর নাও, কেউ হাসপাতালে যাবে না। ভাইকে একটু বোঝাও প্লিজ, তাড়াতাড়ি যেতে হবে। আপু, রায়হানের কি হয়েছে? ছেলে এখানে শারমিন নামের কেউ আছেন? আমি। আপনি একটু আসেন। সেট কাদার মতো কিছু হয়নি, বেঁচে আছি। বাইক আসলে অনেক স্পিডে ছিল, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক
আমি কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম, ট্রাকটা মেরে দিয়ে চলে গেল। বিশ্বাস করেন আমার কোনো দোষ ছিল না, কিন্তু না চাইতেও দুর্ঘটনাটা ঘটেই গেল। শারমিন, আপনার জীবনে যে কারণে সবাই আপনাকে ছোট করে, আপনাকে অবহেলা করে, আপনি নিজেও নিজেকে ছোট করে দেখেন, সেখানে কিন্তু আপনার কোনো দোষ ছিল না। সেটা একটা দুর্ঘটনা ছিল। বিশ্বাস করেন, পৃথিবীর কেউই দুর্ঘটনার বাইরে না। খুদ এইখানে। এখন মাথাটা পরিষ্কার করে একটা কথার উত্তর দেবেন? এই হাত পা ভাঙা ছেলেটাকে বিয়ে করবেন? La 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 la. Ooh.